আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে আমরা দৈনন্দিন কতক্ষণ আসন করব, কোন কোন আসন করব, কটা আসন করব, কারণ আসন তো অনেক। আমরা আসন করতে 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 একটা সময় এমন আসে যে আমাদের হাতে অনেকগুলো আসন এসে যায়। তো আসন, প্রাণায়াম, মুদ্রা, ষটকর্ম এত কিছু করার সময় হয়ে ওঠে না। আবার মাঝে মাঝে মন বোঝাও যায় না যে কোন কোন আসনগুলো করব, কোনটা আগে কোনটা পরে, এবং একটা যখন বাদ চলে যায় তখন মনটা খুঁতখুত করে যে এই আসনটা যে করতে পারলাম না, এই আসনটা যে করলে ভালো হতো, এরকম একটা মনের মধ্যে সবসময় দ্বন্দ্ব হতে থাকে। তো আমরা যদি একটু সঠিক নিয়মটা বুঝে নিতে পারি তাহলে আমরা এই আসনগুলো সুন্দরভাবে নির্বাচন করতে পারবো, যে কোন দিন কোন আসন করব, কটা আসন করব, কতক্ষণ করব, এই বিষয়গুলো আমরা সহজে বুঝে নিতে পারবো। তো এই যে আসন, এই আসন কিন্তু প্রথমেই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। আসন একটা হলো স্বাস্থ্য আসন। স্বাস্থ্য আসন মানে হলো স্বাস্থ্যকে রক্ষা করার জন্য, স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য যে আসন তাকে বলা হয় স্বাস্থ্যাসন। অর্থাৎ ভুজঙ্গাসন, জানুশিরাসন, পবন মুক্তাসন, ধনুরাসন, এই সমস্ত আসনগুলো স্বাস্থ্যাসন। এরকম বেশিরভাগ আসন কিন্তু স্বাস্থ্যাসন, অর্থাৎ সর্বাঙ্গাসন, তারপরে পদ্মাসন নয়, পদ্মাসন হলো ধ্যান আসন। এই যে বিভিন্ন আসনগুলো, শলভাসন, এই যে মৎস্যাসন, এই সব আসনই কিন্তু স্বাস্থ্য আসন, অর্থাৎ আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য। এরপরে যেটা আসে সেটা হলো ধ্যান আসন। ধ্যান আসন কোনগুলো? বজ্রাসন হলো ধ্যান আসন, যেগুলো মনকে, শরীরের সঙ্গে সঙ্গে মনকেও সুস্থ রাখতে সাহায্য করে। অর্থাৎ যেগুলো স্বস্তিকাসন, সিদ্ধাসন, পদ্মাসন, বজ্রাসন, এই সমস্ত আসন হলো ধ্যান আসন। এগুলো ধ্যান, অর্থাৎ মনকে একাগ্র করে এক জায়গায় বসে এটা করতে হয়, চোখ বন্ধ রেখে এটা করতে হয়। আর আরেকটা আসন হলো যে আসনগুলোকে বলা হয় বিশ্রাম আসন। অর্থাৎ প্রত্যেকটা আসনের মাঝে মাঝে যেভাবে আমরা বিশ্রাম নেব, সেই যে আসনের মাধ্যমে তাকে বলা হয় বিশ্রাম আসন। যেমন শবাসন এবং মকর আসন। এই যে বিশ্রাম আসন, এই বিশ্রাম আসন কখন কিভাবে নেব? যখন আমরা চিত হয়ে কোনো আসন করব, অর্থাৎ চিত হয়ে যে আসনগুলো আমরা করি, যেমন পবন মুক্তাসন, যেমন সেতুবন্ধাসন, যেমন মেরুদণ্ডাসন, এগুলো সব আমাদের চিত হয়ে করতে হয়। অথবা মৎস্যাসন এবং আমাদের যে সর্বাঙ্গাসন, এগুলো সব আমরা কিন্তু আকাশের দিকে মুখ করে করি। তো এই আসনগুলো যখন করব, প্রত্যেকটা আসনের পরে আমরা শবাসনে বিশ্রাম নেব, এবং উপর হয়ে যে আসনগুলো আমরা করি, অর্থাৎ ভুজঙ্গাসন, শলভাসন, তারপরে ধনুরাসন, এই সব আসনগুলো করার পর আমরা মকর আসনে বিশ্রাম নেব। সোজা। এই যে তাহলে ভাগ হয়ে গেল তিনখানা বিষয়। এবার এই স্বাস্থ্যাসনের মধ্যে, অর্থাৎ তাহলে দেখা গেল যে আমরা রোজ দুটো আসন আমাদের করতেই হবে, সেটা হলো মকর আসন এবং শবাসন। এই দুটো করতেই হবে, এবং সমস্ত আসনের শেষে আমরা শবাসন একবার বিশ্রাম নিয়ে নেব, কিছুক্ষণ 3-4 মিনিট বিশ্রাম নিয়ে নেব। তো আমরা শবাসন এবং মকর আসন সম্পর্কে জেনে নিলাম, এবং সবার শেষে ধ্যান আসনে, কোনো একটা ধ্যান আসনে আমরা বসে একটু ধ্যান করে নেব। সে স্বস্তিকাসন হোক, সিদ্ধাসন হোক, পদ্মাসন হোক, যে কোনো একটা আসনে সমস্ত আসনের পর একটুখানি ধ্যান করে নেবো। অথবা আমরা যে প্রাণায়াম গুলো করি সেগুলো ধ্যান আসনে বসে করব। তো এখানেও হয়ে গেল। তো কোন কোন প্রাণায়াম গুলো করবো? সেই প্রাণায়াম গুলো হলো অনুলোম বিলোম অবশ্যই করব, অবশ্যই অনুলোম বিলোম করব। এবং যেদিন দেখবো আমাদের মন অস্থির রয়েছে, চঞ্চল রয়েছে, সেদিন আমরা হয়তো চন্দ্রভেদম প্রাণায়াম করলাম। আবার যেদিন একটু ঠান্ডা, একটু শীত বেশি, একটু ঠান্ডা ওয়েদার আছে, সেদিন আমরা একটু সূর্যভেদম করে নিলাম। কিন্তু অনুলোম বিলোম রোজ করব। তো এইভাবে ভাগ করে নেব। আর আসন কিভাবে করব? এই আসনগুলোতে একটু আমরা যদি বুঝে নিতে পারি তাহলে সুবিধা হয়, কারণ আসনের সংখ্যাই বেশি। আমরা ধ্যান আসন, প্রাণায়াম এবং শবাসন, বিশ্রামাসন না হয় কম করলেও হবে, কিন্তু আমাদের তো বেশি সংখ্যায় রয়েছে, সেটা হলো স্বাস্থ্যাসন। এই স্বাস্থ্যাসনে দেখতে হবে আমরা যেন প্রথম যেটা করব সেটা হলো সামনে ঝুঁকে এবং পেছনে বেন্ড হয়ে এই আসন কিন্তু একটা হলেও করব। যেমন পদহস্তাসন এবং আমাদের যেটা অর্ধচন্দ্রাসন, এই আসন করব।
এবং সাইড বেন্ডিং, এটা হলো ফ্রন্ট বেন্ডিং এবং ব্যাক বেন্ডিং হয়ে গেল। এবার সাইড বেন্ডিং অর্থাৎ এইরকম সাইড এবং এই সাইড বেন্ডিং অর্থাৎ মেরুদণ্ডকে ঘিরে আমাদের যোগাসন যদি আমরা লক্ষ্য করি, দেখা যাবে মেরুদণ্ডকে ঘিরেই সমস্ত আসন। মেরুদণ্ডের সামনে ঝোঁকা, মেরুদণ্ডকে ব্যাক বেন্ডিং করা, মেরুদণ্ডকে এই সাইডে বেন্ডিং, এই সাইডে বেন্ডিং, এবং আরেকটা হলো টুইস্ট অর্থাৎ আমাদের মেরুদণ্ডকে এরকম ভাবে মোচড় দেওয়া। তো এই আসনগুলো রোজ একটা থেকে দুটো, অর্থাৎ ফ্রন্ট বেন্ডিং যেমন আমরা জানুশিরাসন বা আমাদের যে সামনের দিকে ঝুঁকে পশ্চিমোত্তাসন, এগুলো সব সামনের ঝুঁকে। আবার ব্যাক বেন্ডিং কোনগুলো, যেগুলো সেতু বন্ধাসন, এটা হলো ব্যাক বেন্ডিং। এই যে এরকম ভাবে আমরা, অথবা ভুজাঙ্গাসন, এটাও ব্যাক বেন্ডিং। এই আসনগুলো আমরা করে নেব। যাদের স্পন্ডিলাইটিস আছে তারা কিন্তু সামনে ঝুঁকে যে আসনগুলো সেগুলো করবেন না, যেগুলো সামনে ঝোঁকায়, অর্থাৎ পদহস্তাসন করবেন না, পশ্চিমোত্তাসন করবেন না। সামনে ঝুঁকে ফ্রন্ট বেন্ডিং কোনো আসন কিন্তু যাদের স্পন্ডিলাইটিস আছে তারা করবেন না। এবং যাদের হার্নিয়া আছে তারা কিন্তু ব্যাক বেন্ডিং করবেন না। ব্যাক বেন্ডিং এ যত আসন আছে, সে ভুজাঙ্গাসন হোক, সে অর্ধচন্দ্রাসন হোক, সেটা ব্যাক বেন্ডিং এর যে আসন সেগুলো কিন্তু যাদের হার্নিয়া আছে তারা করবেন না। বাকি সবাই সমস্ত এই আসনগুলোকে একটু ভাগ করে নেবেন। সাইড বেন্ডিং, মোচড় দেওয়া অর্থাৎ টুইস্ট, এই আসনগুলোকে একটা দুটো করে রেখে 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 করবেন। আজকের এই দুটো করলেন তো কালকে অন্য দুটো করবেন, এরকম ভাবে ভাগ করে করে করবেন। বেশিক্ষণ না, 40 থেকে 1 ঘন্টা, অর্থাৎ 40 মিনিট থেকে 1 ঘন্টার সম্পূর্ণ শাস্ত্রাসন, প্রাণায়াম, ধ্যান, এই 3 থেকে 1 ঘন্টার মধ্যে অথবা 40 মিনিটের মধ্যে করলেই হবে, যথেষ্ট। তার থেকে বেশি আসন না করলে হবে। বা যাদের সময় আছে তারা একটুখানি ধীরে ধীরে প্রত্যেকটা আসনকে, যতগুলো আসন করছেন সেগুলোকে একটুখানি উপভোগ করতে করতে ধীরে 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 1.5 ঘন্টা 2 ঘন্টা যাদের অনেকটা সময় আছে তারা করতে পারেন। বা যারা প্র্যাকটিস করেন, যারা যোগাসনকে একটা অন্যরকম জায়গায় রেখেছেন, তারা কিন্তু সুস্থ থাকার জন্য এই সুন্দরভাবে এই নিয়মটা পালন করলেই যথেষ্ট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।